আসসালামু আলাইকুম। কেএসরিদা কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি হচ্ছে তেলের পিঠে, মিষ্টি একটি তেলের পিঠে। আমি প্রথমে এখানে এই পানিতে চিনি এবং একটু লবণ মিক্সার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে চাউলের গুঁড়া মিক্সার করে নিচ্ছি। যে পানিতে এবং চিনি পানি দিয়েছিলাম এবং একটু পরিমাণ লবণ দিয়েছিলাম, সেখানে আমি চাউলের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দাটাও সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ময়দা চাউলের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং এখানে আমি চাউলের গুঁড়ার ময়দা সুন্দর মিক্স হয়ে গেছে। এরপর দিয়ে দিব চাউলের গুঁড়া অল্প পরিমাণ এবং ময়দাও কিন্তু অল্প পরিমাণ এখানে ব্যবহার করা হয়েছে। চাউলের ময়দাটা আরেকবার অল্প করে দেওয়া হচ্ছে। যেহেতু এটা পাতলা হয়ে গেছিল এই গোলাটা, এটা অল্প অল্প করে ব্যবহার করে মিক্সার করে দিতে হবে। এরপরে দিয়েছি বেসন, এটা কিন্তু বেসন দিয়ে দিলাম এখানে এবং এটা দেখা যাচ্ছে ঘন হয়ে গেছে, কিন্তু এটা মিক্স করতে করতে এটা স্বাভাবিক হয়ে যাবে যতটা আমাদের তেলের পিঠার জন্য প্রয়োজন। দেখেন আমাদের এটা মিক্স হয়ে গেছে, এখন এটা আমাদের স্বাভাবিক হয়ে গেছে, একদম ঘন না একদম পাতলাও না। বারবার দেখেছি আপনাকে চামচ দিয়ে, এরকমটা হবে। অনেকেই বলে তাদের তেলের পিঠা ফুলে ওঠে না, আজকে দেখাবো কীভাবে তেলের পিঠা ভাজতে হয়। দেখেন ঠিক এতটুকু ঘনত্ব থাকবে আপনার পিঠার। এখানে আমি চাউলের গুঁড়ো, ময়দা এবং বেসন ব্যবহার করেছি। দেখেন এখানে আমি পরে তেল গরম করে দিয়ে দিয়েছি এখানে তেলের পিঠা। দেখেন কেমন ফুলে উঠেছে, একদম ফুলে যেমন বল হয়ে যাচ্ছে এরকম ফুলে উঠেছে। একটু হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে পিঠাটা ফুলে ওঠার পর। হ্যাঁ, যেদিকে একটু বাকি থাকবে ওই পাশটাও ফুলে উঠবে, সেজন্য একটু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে সম্পূর্ণ পিঠে আমাদের ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি উল্টিয়ে দিব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেএসরিদা কুকিং চ্যানেল। আগামী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। একদম বলের মতো হয়ে গেছে, গোল হয়ে গেছে, অনেক সুন্দর ফুলে একদম ফেটে যাচ্ছে পিঠাটা, দেখতে পাচ্ছেন। এবং একটু এদিকে ওদিকে নিয়ে চেড়ে দিতে হবে। এখন এই পিঠ হয়ে গেছে, এখন এটা উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে দেখেন এখন ওই পাশ হয়ে গেছে, ওই পাশ হয়ে যাবে, একদম ফুলে ফেটে গেছে মনে হচ্ছে। দেখেন এটি অনেক একটি মজাদার পিঠা এবং অনেক একটু পুরাতন একটি পিঠা, অনেক আগে থেকে শুনে এসেছি এই পিঠা নামটি। এখানে আমাদের এটা ভাজা হয়ে গেছে, একটু নিয়ে চেড়ে দিবেন একটু এইভাবে, চারপাশে সুন্দর হয়ে উঠবে এবং ভিতরে কোনো অংশে কাঁচা থাকবে না এটা নিয়ে চেড়ে দিলে। এখন এটা আমি তুলে ফেলবো। আমি আপনাদেরকে আরেকটি পিঠা দিয়ে দেখাচ্ছি কিভাবে দিতে হয় এই গোলাটা, এই ডোটা কীভাবে তেলে দিতে হয় একটাবার দেখাচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, এত গরম হওয়া যাবে না যে পুড়ে যাবে, কিন্তু গরম হতে হবে স্বাভাবিক। একটি ভাজা হয়ে গেছে এবং আরেকটি দেখাচ্ছি, এটা এভাবে দিতে হয়। ঠিক যে জায়গায় পিঠাটা আপনি ছাড়বেন এই গোলাটা, ঠিক ওই জায়গায় এটা বাকি ডোটা ছাড়বেন এখানে গোলাটা। এটা ওটার মতোই করে চারপাশে ফুলে উঠবে, ফেটে যাবে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন।
এইভাবে পিঠা আপনারা ভেজে খাবেন, অবশ্যই ফুলে যাবে। অনেকেই বলে আমাদের তেলের পিঠা ভালো হয় না, উঠে না, ফুল ওঠে না। সেজন্য এইভাবে চাউলের গুঁড়া, বেসন এবং ময়দা অল্প অল্প পরিমাণ এইভাবে মিক্স করে নেবেন এবং এটা খুব টেস্ট আসে। বেসনটা দেওয়ার পর অনেক সুন্দর একটা গ্রান আসবে এবং টেস্ট বাড়াবে। এভাবে অবশ্যই ভেজে খাবেন। দেখেন এটা হয়ে গেছে। চাল দিয়ে কিন্তু একটু একটু করে ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন এই পিঠ হয়ে গেছে। হ্যাঁ দেখেন, আর ওই পিঠ আমি ঘুরিয়ে দিয়েছি। আপনাকে আমি এটা দুবার দেখানো হয়েছে। এভাবে অবশ্যই আপনার বাজবেন। হ্যাঁ, এটাও প্রায় রেডি হয়ে গেছে। এভাবে একটু ঘুরিয়ে দিলে এটা যে পাশে একটু ফুলতে বাকি থাকবে ওই পাশেটা একটু ফুলে বল হয়ে যাবে, বলের মতো, এবং কোনো অংশে ভিতরে একদম কাঁচা থাকবে না। এভাবে একটু ঘুরিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের রেডি হয়ে গেছে তেলের পিঠা। অবশ্যই মুসমুসে মজাদার একটি খাবার রেসিপি। অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন এবং খুবই মজা এবং টেস্টিফুল একটি খাবার এবং খুবই এটি মজা লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, KST কুকিং চ্যানেল।